তাহলে 1 নাম্বার বলছিলাম জান্নাত হারাম কার জন্য? নেশাখোর। কার জন্য? কোন সবাই সবাই বলেন, তারে কইয়া দিন হারামি, তুই হারাম, তোর লেগে জান্নাত হারাম। তুই কেমনে জান্নাতে যাস? হ্যাঁ, নবী বলছে তুই দেখ। ওয়া আকুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, মা বাপকে যে কষ্ট, মায়ের অবাধ্য, বাবার অবাধ্য, বাবা মার উপরে যে জুলুম, বাবা মার হক যে আদায়, হক আদায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। 3 নম্বরে আমার যেটা উদ্দেশ্য ছিল, মানে আমি আসলে কইছি যেটা লাগে, 3 নম্বর হইল অদায়ুস, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলে। এখন এই দায়ুসকে নবীজি এই হাদিসে সরাসরি কসম আল্লাহ নবী নিজে বলে দিছে, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এইটাই আমি বলতে চাচ্ছি। নবীজি বলেন এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। এখন দায়ুসকে, যে তার নিজের পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য খোদার কসম রাসূল বলে নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি যে মেনে নিছে, স্বীকৃতি দিছে, ওই ব্যক্তিকে বলে দায়ুস। রাসূল বলে তোর জন্য জান্নাত হারাম। আমনে যে আমনের বেডির লেগা, আমনের জিফুতের লেগা, আমনের বিল দিয়া, ডিশের বিল, কারেন্টের বিল দিয়া টেলিভিশন আপনি মাইনা নিছেন না? হ্যাঁ, কিতা ঘটনা কিতা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মুমিন ইমানদার, আমি আল্লাহর স্মরণে, আমার জিকির, আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার, তোমার কলিজাটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি বান্দা? আর কি সেজদা দেবা না বান্দা? আর কি মনিবের গোলামি করবা না? 30 বছর ধরে সুদ খাচ্ছেন যারে, চাচা তাইলে আর সুদ ছাড়তেন না? আজকে 20 বছর ধরে যিনি কিস্তিতে টাকা নেওয়া লেনদেন করেন, আপনি এই হারাম ছাড়তেন না? তাইলে আপনার আর কোনোদিন সময় হবে না? তাই 20 বছর ধরে টানা আজকে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, প্রত্যেক দিন আপনার স্ত্রী, বউ, বাচ্চা আপনার ঘরে আপনার দেওয়া বিদ্যুৎ বিল, আপনার দেওয়া ডিশের বিল, রঙিন টেলিভিশনে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে। আজকে 20টা বছর, আজকে 10টা বছর ধরে লাগাতার বউ বাচ্চার জন্য এটা মেনে নিছেন। আহা মুসলমান, তাইলে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেন না? এদেরকে আর ফেরাবেন না, ছেড়ে দিলেন এদেরকে। এই অবস্থায় কবরে যাইবেন। আফসোসের, আফসোসের সরাসরি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি বাপ কি বলছি? কয় শ্রেণীর? কি হারাম বুঝছেন তো বাংলাটা? 1 নাম্বার মুদমিনু খামরি, যে মদখোর, নেশা করে, নেশা, মদ খায়, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোর, কুট্টাখোর, হারামি। তোর জন্য জান্নাত হারাম। হারাম, তোর জন্য জান্নাত হারাম। মাদকাসক্ত যুবক, তুই বরবাদ হয়ে যাবি। তোর জিন্দেগি জন্তু জানোয়ার, কুত্তা বিলার জীবন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে নেশা করে, যে মদ খায়, মাদকাসক্ত, যে এই ইয়াবা, এই বাবা, এই ট্যাবলেট, এই ইনজেকশন, অথবা এই গাঁজা যে চাই, এই সমস্ত নেশাখোর
মদখোর, গাঁজাখোর, আল্লাহর নবী বলেন যে নেশা করতে থাকে অচিরেই এই জঘন্য জানোয়ার এই অবস্থায় পৌঁছে যে আহা, এটা বলতো কষ্ট, বলতো শরীর শিহরে ওঠে। আল্লাহর নবী বলেন যে নেশা করে, এই নেশাখোর, গাঁজাখোর, মদখোর অচিরেই তার অবস্থা এমন হয়, সে আপন জন ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে আপন মামি, আপন ফুফি, আপন খালা, আপন মামাতো বোন, আপন ফুফাতো বোন, আপন চাচাতো বোন, আপন খালাতো বোন, এরকম আপন জনের উপরে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। ওই জানোয়ারের আর কোন হুঁশ থাকে? ওই জানোয়ার আর মা চেনে না, বোন চেনে না। নেশাখোর জানোয়ার আর কিচ্ছু ছিল না। বড় সাংঘাতিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল খাবাইস লা তাশরাবুল খামর, মদ খেও না, ফাইন্নাহা উম্মুল খাবাইস। সমস্ত খবিস, সমস্ত নাপাকি, সমস্ত নোংরামির মূল, গোড়া, শেকড় নেশা। নেশা। কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে নেশা করে সে শয়তানের হাতে নিজেকে তুলে দেয়, আর শয়তান তাকে পরস্পরের মধ্যে ঝগড়া, আদাওয়াত, শত্রুতা এই নেশার কারণে বানায়। নেশার, এই আবার কারণে, মদের কারণে, এই ট্যাবলেটের। গত 2-3 দিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ঘটনা সারা দেশ তোলপাড় করছে, মানুষের বিবেক নাড়াইছে। এই দুর্ধর্ষ, ধর্ষক, ব্যভিচারী এই জানোয়ারদেরকে যখন ধরছে, তখন র্যাবের স্বীকারোক্তিতে তারা স্পষ্ট বলছে এটার মূল কাহিনী এই মদ, এই ইয়াবা। লক্ষ লক্ষ যুবক যারা নেশায় আক্রান্ত, তারা জেনাতেও আক্রান্ত। এটা একবারে এপিটপ। যে নেশাখোর সে ব্যভিচারী, সে ব্যভিচারী। এজন্য যেখানেই গাঁজা আছে, যেখানেই গাঁজা আছে সেখানেই জিনা ব্যভিচার আছে। এবার এটা মাজারে থাকলেও আছে, অন্যখানে থাকলেও আছে। সোজা কথা, কোন খাজার নামে, বাবার নামে, কোন উরুসের নামে, মাজারের নামে যদি কোথাও গাঁজা হয়, না থাকলে নাই। যেখানে নাই আমি সেখানে বলি না, যদি কোথাও থাকে তাহলে সেখানে মনে রাখতে হবে জিনা ব্যভিচারও আছে। যেখানে গান আছে সেখানে জিনা ব্যভিচার আছে, যেখানে বাদ্য বাজে সেখানে জিনা ব্যভিচার আছে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাদ্য এটা জিনা ব্যভিচারের তাবিজ। ধর্মের নামে হোক আর ধর্মহীনতার নামে হোক, মারেফতের নামে হোক আর সুজাফতের নামে হোক, যেটার নামে হোক, টুং টুং করলেই সেটা নাফরমান, এটা হারাম। টুং টুং করা যাবে না, বাদ্য বাজানো যাবে না, গান বাদ্য করা যাবে। নারী পুরুষ যেখানেই দেখবেন গান বাদ্য, সেখানেই নারীর আনাগোনা, মহিলাদের আনাগোনা। সুরের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি, এটা তাদের সত্তাগত, সৃষ্টিগত। সুরে, কণ্ঠের প্রতি নারীর আকর্ষণ বেশি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। তাহলে 1 নাম্বার বলছিলাম জান্নাত হারাম কার জন্য? নেশা করে। কার জন্য? কোন সবাই? সবাই বলেন। তারে কইয়া দিয়েন হারামি, তুই হারাম, তোর লেগে জান্নাত হারাম। তুই কেমনে জান্নাতে যাস? হ্যাঁ, নবী বলছে তোরে দেখো। ওয়া আকুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো
পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মায়ের অবাধ্য বাবার অবাধ্য, বাবা মার উপরে যে জুলুম করে, বাবা মার হক যে আদায় করে, হক আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। 3 নম্বরে আমার যেটা উদ্দেশ্য ছিল, মানে আমি আসলে কইছি যেটা লাগে, 3 নম্বর হইল দায়ুস, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। তার জন্য আবার বলেন, এখন এই দায়ুসকে নবীজি এই হাদিসে সরাসরি কসম আল্লাহ নবী নিজে বলে দিছে, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এইটাই আমি বলতে চাচ্ছি। নবীজি বলেন এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। এখন দায়ুসকে, যে তার নিজের পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য খোদার কসম রাসূল বলে নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি যে মেনে নিছে, স্বীকৃতি দিছে, ওই ব্যক্তিকে বলে দায়ুস। রাসূল বলে তোর জন্য জান্নাত হারাম। আমনে যে আমনের বেডির লেগা, আমনের জিফুতের লেগা, আমনের বিল দিয়া, ডিশের বিল, কারেন্টের বিল দিয়া টেলিভিশন আপনি মাইনা নিছেন না,